আমরা এখন দেখব প্রশ্নমালা 1.2 এর প্রশ্নগুলো। সহগ তোমাদের আগেই বলেছি, সহগ মানে কোঅর্ডিনেটর, যেটা হচ্ছে তোমার এখান থেকে কোনো যেসব সংখ্যাগুলোকে, যেসব প্রতীক দ্বারা যেসব ব্যবহার করা হয়, তার আগে যদি কোনো সংখ্যা থাকে, যে 1 2 3 5 7 6 8, যে সংখ্যাগুলো থাকবে তোমাদের, সংখ্যা যেগুলো কোনো প্রতীক দ্বারা যেগুলো উপস্থাপন করা হয়, তার আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকেই সহগ বলে। তার মানে হচ্ছে, আরেকটা জিনিস মনে রাখবা, কোনো প্রতীকের সামনে যদি কোনো সহগ না থাকে তার মানে হচ্ছে সেখানে সহগ হচ্ছে 1। কারণ তোমরা জানো, এক দ্বারা যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তার মানে সেটাই হবে x, তাই না? তার মানে কোনো সহগ না থাকলে তার সহগ হচ্ছে 1। তো এখানে হচ্ছে সহগ হচ্ছে 3, এখানে সহগ কত, জেড আছে, যেটার আগে কোনো নাম্বার আছে এটা হচ্ছে 7, সহগ 7। এখানে প্রতীক আছে এ বি সি, তার আগে নাম্বার আছে 2 হচ্ছে সহগ। এখানে আছে এ বি সি এক্স, এখানে নাম্বার আছে, যেগুলো নাম্বার বা সংখ্যা যেগুলো বোঝায় সেগুলো আছে 2, তার মানে সহগ হচ্ছে 2। এখানে হচ্ছে ওয়াই জেড আছে, তার আগে একটা নাম্বার আছে 9, তার মানে সহগ হচ্ছে 9। এখানে দেখো 8xyz রাশিতে xyz এর সহগ কত? xyz এর নাম্বার আছে 8, তার মানে সহগ হচ্ছে 8। আবার abcd রাশিতে abcd এর সহগ কত? এখানে দেখো সবই abcd আছে, কিন্তু কোনো নাম্বার নাই। কোনো নাম্বার নাই মানে উজ্জ্ব একটা নাম্বার, সেটা হচ্ছে 1, তার মানে এটা সহগ হবে 1। কোনো কিছুর সাথে যদি কোনো নাম্বার না থাকে তাহলে সেটা সহগ হবে 1। তারপর সরল করো, xy x x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে সরল করতে হবে কেমনে? আমাকে সহগে নিয়ে আসতে হবে, যোগ করতে হবে। এখানে একই ধরনের যেসব প্রতীক আছে সেগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো। যেমন এক্স আছে, এক্স এক্স প্লাস ওয়াই, ওয়াই না, এক্স প্লাস এক্স প্লাস একই ধরনের যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো ওয়াই প্লাস ওয়াই। তারপরে দেখো এখন গুণ, প্রতীকগুলোকে গুণ কয়টা আছে, 1 2, তার মানে 2x আমরা লিখতে পারি, মানে x এর 2 গুণ, দুইটা x আছে, প্লাস 1 2 মানে 2y। এটা হচ্ছে তোমাদের সরলীকরণ। ঠিক একই রকম ভাবে এগুলো দেখবা, এখানে তোমরা সব একই ধরনের যেগুলো আছে সেগুলো গুণ যোগ করবা। তার মানে এটা হচ্ছে x, x আগে a ধরি, a যোগ এ, আরেকটা এ আছে, আরেকটা এ আছে, এ যোগ এ প্লাস এক্স ধরি, এক্স বি ধরি, বি আছে একটা, প্লাস এক্স ধরি, এক্স 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 প্লাস ওয়াই, একই ধরনের এগুলো এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, কারণ ওয়াই আছে দুইটা। এখন দেখো এটাকে লিখতে পারি 2a প্লাস 3a, কারণ আমার তিনটাই আছে, 1 2 3, 3a প্লাস বি একটাই আছে, প্লাস এক্স আছে একটা দুইটা, 2x প্লাস 2y। এটা হচ্ছে তোমার সরল করা। তো একইভাবে তোমার দেখো এখানে আছে 4 নাম্বার। তোমরা এইভাবে তোমার যেহেতু সহগ আছে, সহগ সহ যদি কোনো প্রতীক থাকে তাহলে সহগগুলোর যোগফল বের করলেই তোমাদের পেয়ে যাবে। যেমন ধরো এটা যদি করি আমরা 3a, এ একই ধরনের কি কি আছে, 3a প্লাস আরেকটা এ আছে প্লাস 5a প্লাস 2b প্লাস 4b। তার মানে 3a কে আমরা লিখতে পারি এ, 5a কে এ, তার সাথে আমরা এই সহগগুলোকে, যে সহগগুলো আছে 3 আর 5 যোগ করে দিলে হবে। তার মানে 3 আর 5 হচ্ছে 8a প্লাস 4 আর 2 6b। এটা হচ্ছে সরল। ঠিক একই রকম ভাবে এখানেও করবা, x আছে একটা 3, তার মানে 4x প্লাস y আছে এখানে 7y 2y, 7 আর 2 9y প্লাস জেড আছে এক জায়গায় 9z। এটা হচ্ছে ফল। প্রতিটি বইয়ের দাম, 5 নম্বর অঙ্কটা দেখি, প্রতিটি বইয়ের দাম x এবং প্রতিটি কলমের দাম y হলে
নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? তার মানে তোমাকে বলতে হয় একটা বইয়ের দাম যদি x হয় এবং একটা কলমের দাম y হয়, তাহলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? 5x, তার মানে পাঁচটা বই কিনা হয়েছে। 7y, 7টা কলম, কারণ একটা কলমের দাম y টাকা, তার মানে 7টা y মানে 7টা কলম নেওয়া হয়েছে। এখানে হচ্ছে 6x, 6টা বই প্লাস 3y মানে 3টা কলম। এখানে এ প্লাস মানে হচ্ছে এবং লিখতে পারবো, তোমরা বলতে পারো 6 বুকস, 6টা বই এবং 3টা কলম। এখানে আছে 8x মানে 8টা বই প্লাস যোগ মানে হচ্ছে এবং, বাংলায় লিখতে পারলে 8টা বই এবং 9টা কলম। এখানে হচ্ছে 3টা কলম 3y, 3টা কলম এবং একটা বই। আমরা পরে যাই, সেটা হচ্ছে 1 কেজি চালের দাম x টাকা হলে 5 কেজি চালের দাম কত? সহজ, গুণন হবে। 1 কেজির দাম আমরা যেরকম আগে পাটিগণিতে বলেছি, 1 কেজির দাম যদি x হয় তাহলে 5 কেজির দাম হবে কত? 5x, 5 গুণন x। তার মানে এটাকে লিখতে হবে 5x। 13 কেজি চালের দাম কত? মানে গুণন, তার মানে 13 ইন্টু x সমান 13x। 40 টাকায় কত কেজি চাল ক্রয় করা যাবে? 40x কেজি চাল ক্রয় করা যাবে, কারণ 40 টাকা না, এখানে হচ্ছে তোমাকে চাল ক্রয় করা যাবে। তো এখানে প্রতি কেজি চালের দাম হচ্ছে x টাকা, তার মানে 40 টাকা তোমার কাছে আছে, তার মানে 40 কে ভাগ করো x দিয়ে, তাহলে তত কেজি চাল কিনা যাবে। কত কেজি চালের দাম y টাকা, এখানে হবে y ভাগ x, কারণ y কে যত x টাকা দিয়ে ভাগ করলেই তোমাকে তত কেজি চাল পাওয়া যাবে, কারণ x টাকায় 1 কেজি চাল পাওয়া যায়, মানে y টাকা তাহলে কয় কেজি পাওয়া যাবে, যেটা আগে করেছি ঠিক একইভাবে। তো মনে করো XYZ 7 নম্বর অঙ্কে XYZ যথাক্রমে 1 টাকা, 5 টাকা, 10 টাকা বোঝালে নিচের প্রতীকগুলো দ্বারা কত টাকা বোঝায় নির্ণয় করা। তার মানে হচ্ছে x সমান সমান 1, y সমান সমান 5, z সমান সমান 10 টাকা। তার মানে হচ্ছে তুমি যদি এই x এর ভ্যালু এখানে বসায় দাও, y এর ভ্যালু বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবা। তার মানে x এর ভ্যালু যদি 1 হয়, 3 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 10 সমান সমান 3 প্লাস 25 প্লাস 40 সমান সমান হচ্ছে 68, তার মানে 68 টাকা। ঠিক একইভাবে এইভাবে x সমান 1, 5, 10 লিখে এই ভ্যালুগুলো বসায় দিবা, দিয়ে গুণন করে দিলেই তোমরা উত্তর পেয়ে যাবা। ঠিক একইভাবে এখানে বসায় দিবা, উত্তর পেয়ে যাবে। সঠিক উত্তরটি লেখো। 2a প্লাস 5 এর সংখ্যার সহগ কতটি? কোনটি? সংখ্যার সহগ 2a প্লাস 5a, তার মানে হচ্ছে 5 আর 7 এ যোগ করলে 7a সংখ্যার, এইটা কিন্তু 7a হবে না, তোমাকে বলতে হবে সহগ। তার মানে 7 হইছে সঠিক উত্তর, কারণ 7 হইছে সহগ আর 7a হইছে উত্তর। m প্লাস n ইন্টু a এর মান কোনটি? তার মানে তোমাকে ইন্টু a মানে হচ্ছে তোমাকে এই সবগুলোর সাথে গুণন করে দিতে হবে, এটা a দিয়ে এটাই গুণন করতে হবে, a দিয়ে এটাকে গুণন করতে হবে, তোমাকে যে গুণনটা করতে হবে। তার মানে হচ্ছে এটাকে লিখতে হলে m a প্লাস যোগ চিহ্ন থাকবে n a, এভাবে হবে। তার মানে দেখো এটা হচ্ছে সঠিক উত্তর। তোমার যখন গুণন করবা কোনো একটা রাশিকে, তাহলে এটা দিয়ে এটা গুণন করবা, এটা দিয়ে আবার এটাই গুণন করবা। তারপর XYZ, x প্লাস y প্লাস z প্লাস x প্লাস z এর মান কোনটি? এখানে তোমাকে এটাকে একটু সরলীকরণ করতে হবে। দেখো x আছে 2টা, তার মানে আমরা লিখতে পারি 2x প্লাস y আছে একটা প্লাস z আছে দুইটা, একটা z একটা z আর y আছে একটা, এভাবে হবে। তার মানে দেখো এখন কোনটা মিলে যায়, এটার সাথে
মিলে গেছে, মানে এটা সঠিক আনসার। ধন্যবাদ।